Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইছিল কবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডি পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এমএল ডাইং এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 17.77 বৃদ্ধি পেয়ে 5,192.05 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 519.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে বুলিঞ্জার ব্যান্ড এমএসিডি এবং ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি হয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গাঢ় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরে চলে গেছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে দেখা যাচ্ছে 216টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 119টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি সামিত পাওয়ার ইন্ডেক্সকে 2.19 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক রেনেটা বেস্ট হোল্ডিংস আলহাস টেক্সটাইলস মির আক্তার মিডল্যান্ড ব্যাংক এমএল ডাইং ইফাদ অটো যমুনা ব্যাংক এনসিসি ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 1.27 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল উত্তরা ব্যাংক ইসলামী ব্যাংক নাভানা ফার্মা ইস্টার্ন ব্যাংক লিমিটেড একমি ল্যাব প্রাইম ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সামিত পাওয়ার লিমিটেড বোর্ড তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি বোর্ড আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত বছরের অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বোর্ডে এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি শেয়ারবাজার তালিকাভুক্ত 5 কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিগুলোকে এ ও বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিগুলো হলো আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেপার্ট ইন্ডাস্ট্রিজ আরামিড লিমিটেড সাইপ পাওয়ার টেক এবং জেনেক্স ইনফোসিস পিএলসি নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে সব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে আজ মঙ্গলবার থেকে কোম্পানিগুলিকে জেড ক্যাটাগরিতে লেনদেন হবে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক আজ কোম্পানিটির 19,32,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ডাচ বাংলা ব্যাংক বিসহাসারি বেস্ট হোল্ডিংস আলহাস টেক্সটাইল
সপ্তাহ তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 37,23,33,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিসেসারি লাফার্জ হোলসিম বাংলাদেশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 32 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয়ত হয়েছে বিসেসারি। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এমএল ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এমএল ডাইং অ্যান্ড লিমিটেড এটা পিক করছি। এমএল ডাইং লিমিটেড এর ট্রেডিং কোড হলো এমএল ডাইং। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা। 52 সপ্তাহের মধ্যে এমএল ডাইং এর সর্বনিম্ন দর ছিল 6 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এমএল ডাইং এর সর্বোচ্চ দর উঠেছিল 18 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 310 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 232.434 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 76.27 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 27 নভেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,24,34,090টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এমএল ডাইং কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইভিএস হচ্ছে 0.06, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.07। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 11 ফেব্রুয়ারি 2025 পি রেশিও হয়ে গেছে এমএল ডাইং এর 78.57। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.91, 21 সালে 0.62, 22 সালে 0.73, 23 সালে 0.19, 2024 সালে ইপিএস হয়েছে 0.14। অর্থাৎ এমএল ডাইং এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 16.39, 21 সালে ছিল 15.75, 22 সালে ছিল 15.18, 23 সালে ছিল 13.34, 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 13.28। অর্থাৎ এমএল ডাইং এর এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 20.129 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.178 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে এমএল ডাইং এর প্রফিটও অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটি এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এমএল ডাইং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে 40 অনেক উপরে চলে গেছে। বর্তমানে এমএল ডাইং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল
Engineer Sonri Paul. Must subscribe, must like, must share YouTube channel Engineer Sonri Paul. শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর জানতে নিয়মিতভাবে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।